বছর চাকরি করার পর কিভাবে আমাদের পেটে লাথিটা পড়ে। দুয়ারে সরকারের যত রকম প্রকল্প, সেন্সাসের ডিউটি পড়েছে অনেকের, কোভিড কলিং, মানে আমরা সমস্ত রকম করেছি। ডিপার্টমেন্ট যখন চেয়েছে সেই কাজটা আমাদেরকে দিয়ে করিয়েছে। আমাদের পাশে পার্মানেন্ট টিচাররা বসে থাকতেন, আমরা দিনের পর দিন ক্লাস নিয়েছি। ব্লাফ দেওয়া হয়েছে যে মাইনে বাড়ানো হবে, রেগুলারাইজ করা হবে, আদৌ তা হয়নি। হঠাৎ করেই কালকে আমরা জানতে পারি আমাদের আর কন্টিনিউ করানো হবে না। উইথাউট নোটিস আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে শ্রম আইন বলে আইন আছে, সেটা আমরাও জানি। কলকাতা পুরসভার আন্ডারে যে সমস্ত স্কুল রয়েছে সেখানে যে সমস্ত শিক্ষিকারা রয়েছে তারা 2018 সালে পরীক্ষা দিয়ে চাকরি পান এবং এই চুক্তিভিত্তিক কাজের ক্ষেত্রে তাদের 6 মাস অন্তর অন্তর রিনিউয়াল হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। এবং এই সরকার পরিবর্তনের পর দেখা যাচ্ছে যে তাদের চাকরি নিয়ে টানাটানি, পেটের দায় বড় দায়। তারা এই মুহূর্তে কেএমসি অর্থাৎ কলকাতা কর্পোরেশনের সামনে এসে দাঁড়িয়েছেন এবং তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তো অবশ্যই কথা বলবো যে তারা কেন এখানে এসেছেন। এডুকেশন ডিপার্টমেন্টের সামনে আমি দেখছি যে ভিড়ের যে ছবি, যে নারী পুরুষ নির্বিশেষে সবাই এসে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে তাদের চাকরি চাই। চাকরিটা তাদের হুট করে কি করে যেতে পারে? কোনো রকম কোনো নোটিশ ছাড়া তারা যে আর চাকরি করবেন না, তারা যে আর যে দায়িত্ব তারা এতদিন পালন করেছেন সে দায়িত্ব আর তারা পালন করতে পারবেন না, এটা হুট করে কি করে হয়ে যেতে পারে? তাদেরকে তো জানাতে হবে। সেই নিয়েই তারা দাঁড়িয়েছেন, এখানে এসেছেন। আমি সেই ছবি আপনাদেরকে দেখাবো এবং তাদের সাথে আমি কথাও বলবো যে তারা কেন এখানে সকাল সকাল এসে জড়ো হয়েছেন, তাদের কি দাবি, কি সমস্যা হচ্ছে। আপনারা যেটা বলছিলেন যে আপনারা চুক্তিভিত্তিক শিক্ষিকা এবং কোনো কিছু না জানিয়েই হুট করে আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদের আর আসতে হবে না বা আপনাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। কেন, কি হচ্ছে, কি সমস্যা? আমাদের কোনো রিজন দেখানো হয়নি। 2018 সালে আমরা পরীক্ষা দিয়ে ইন্টারভিউর মাধ্যমে, যেটা ফুল প্রসেস মেনে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে সেরকমভাবে আমরা জয়েন হয়েছি। আমাদের কাছে প্রত্যেকের কাছে অ্যাডমিট কার্ড আছে। ইনফ্যাক্ট যখন আমাদের 125 জনের লিস্ট বেরোয় সেখান থেকে কাট আউট হয়ে 100 জনকে প্রথমে নেওয়া হয়, সেই লিস্টটাও আমাদের কাছে আছে। আর আমরা যখন 4 মাস ধরে যখন সব জায়গায় গেছি, আমরা পুরমন্ত্রীর কাছে গেছি, আমরা কমিশনারের কাছে গেছি, আমাদের যখন সব ডেপুটেশন সব জায়গায় জমা হয়েছে, তারপরে দাঁড়িয়ে 4 মাস ধরে আমাদের উইদাউট পেতে আমরা বসেছিলাম ঘরে। আমরা যখন দেখা করতে আসি আমাদেরকে প্রথম দিকে আশ্বাস দেওয়া হয়েছিল যে হয়তো হয়ে যাবে, আপনারা ওয়েট করুন। আমরা কিন্তু সেই আশ্বাস, সেই ভরসা নিয়ে ওয়েট করেছিলাম। হঠাৎ করেই কালকে আমরা জানতে পারি আমাদের আর কন্টিনিউ করানো হবে না। উইদাউট নোটিস পিরিয়ড আমরা 4 মাস কোনো রকম কোনো পে ছাড়া ঘরে বসেছিলাম। হঠাৎ করে আমাদের এই রকম দাবি আমরা মানতে পারবো না। আপনাদের তরফে যে দাবি করা হচ্ছে যে 4 মাস আপনারা উইদাউট পে ঘরে বসেছিলেন এবং হুট করে আপনাদেরকে কালকে জানিয়ে দেওয়া হয়েছে আর আপনাদের প্রয়োজনীয়তা নেই, আপনারা আর কাজ করছেন না, তো সেই জন্যই আপনারা এখানে এসেছেন। আপনারা কি বলবেন, আপনাদের কি বলার আছে? আমরা বলবো যে আমাদের চাকরিটা আমাদেরকে ফেরত দেওয়া হোক, কারণ উইথাউট নোটিস আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। আর আমরা এতদিন ধরে শুধু যে আমরা এডুকেশন ডিপার্টমেন্টকে আমরা লেবার দিয়েছি সেটাও নয়, আমরা বাচ্চাদের পড়ানোর সাথে সাথে আমাদের কলকাতা কর্পোরেশনের মানে যত রকম সামাজিক প্রকল্প আছে, সেটা আগের সরকার বলুন, আমরা সব রকম কিন্তু কাজে নিজেদেরকে নিযুক্ত করেছি এবং খুব দায়িত্বশীলভাবে আমরা কিন্তু সেই কাজটাকে সম্পন্ন করেছি। তো আমরা ইলেকশন, আমরা কিছু টিচার আছে যারা ইলেকশনও ডিউটি করেছে এবং আমরা কিন্তু সব কাজেই নিজেদেরকে আমরা কিন্তু পেমেন্টের এত বছরে কিন্তু আমরা ওই 10,000 টাকার মাইনেতেই কিন্তু চাকরি করে যাচ্ছি। আমাদের কিন্তু 1 টাকাও কিন্তু আমাদের বাড়ে। সমস্ত রকম প্রকল্প, মানে আপনার দুয়ারে সরকারের যত রকম প্রকল্প, সেন্সাসের ডিউটি পড়েছে অনেকের, কোভিড কলিং, মানে আমরা সমস্ত রকম করেছি। স্কুলও করেছি, স্কুল করতাম, তারপরে আমাদেরকে এইসব প্রকল্পে তুলে নেওয়া হতো এবং বহু করেছি। এখনো পর্যন্ত আমাদের পেমেন্ট আটকে রয়েছে, ওইসব পেমেন্ট দেওয়াও হয়নি। আমরা শুধুমাত্র আমাদের ওই স্যালারির পয়সায় গিয়ে ওখানে প্রকল্পগুলোতে সহায়তা করেছি, ওনাদেরকে কাজ করেছি। এবং এখন নয়, 9:30 থেকে সকাল 9:30 থেকে 6:30 7টা এরকম পর্যন্ত ওখানে থাকতে হয়েছে ক্যাম্পে। তো এখন যদি আমাদেরকে এখন বলে দেয় যে বসিয়ে দেব এবং এরকম ভাবে আমাদের বসিয়ে দেয়, সেটা তো ঠিকই, আমরা এটা মানতে পারছি না। তাই জন্যই আজকে আমরা এখানে এসেছি। এতে যদি 9টা বছর, সত্যি তো মুখের কথা নয়, অনেকগুলো দিন, 9টা বছর গেছে আপনাদের এবং যে বিষয় এখন সামনে আসছে যে আপনাদের উইদাউট পেমেন্ট বা স্যালারি আপনারা কাজ করেছেন এবং তারপর হুট করে গতকালের নোটিশে আপনাদের ডিসকন্টিনিউ করা হয়েছে।
কি বলবেন আজকে যেখানে এসেছেন, কি জানাবেন? আপনারা ডেপুটেশন দেবেন? আমরা আজকে ডেপুটেশন জমা দেবো। আমাদের শুধু একটাই দাবি, আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, আমাদের সাথে যেন কোনো অন্যায় অবিচার না হয়। আমরা সঠিক বিচার চাই, আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক। আমরা কখনো বলিনি যে আমাদের টাকা বাড়ানো হোক, কোনো দাবি নেই। এইভাবেই আমরা করে গেছি, ওনাদের ডিপার্টমেন্টের ওপর আস্থা রেখে, সরকারের ওপরে আস্থা রেখে আমরা কিন্তু কাজটা করে গেছি। কিন্তু এখন যদি কোনো রকম কিছু না জানিয়ে যদি আমাদেরকে বসিয়ে দেওয়া হয়, সেটা তো আমরা মেনে নেবো না। আপনারা ডেপুটেশন দেবেন বলছেন, কিন্তু আপনাদের কি মনে হচ্ছে এই ডেপুটেশন দেওয়াটাকে কেন্দ্র করে কোনো সুরাহা হবে, বা আপনারা যে দাবিগুলো নিয়ে এসেছেন সেগুলো কার্যকর হবে? যদি না হয় সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? কোর্ট কেস করা হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। কোর্ট কেস করা হবে, কোর্ট কেসের দ্বারাই আমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমরা 9 বছর ধরে এই ফিল্ডে ছিলাম, হার মানতে আমরা রাজি নই, একদমই নয়। 4 মাস ধরে উইদাউট কোনো রিজনে, উইদাউট কোনো নোটিফিকেশন ছাড়া বসিয়ে দেওয়া যায় না। এখানে শ্রম আইন বলে আইন আছে, সেটা আমরাও জানি। কি বলবেন দাদা? আমাদের আমাদের এখানে শুধু বঞ্চনাই চলেছে আগের সরকারের তরফ থেকে। 1 পয়সা বাড়ানো হয়নি। আপনি তো আপনার বাড়ি কাজের লোকের মাইনে বাড়াননি, তাই না? আমাদের 1 পয়সা বাড়ানো হয়নি। আমাদের তারপরে ব্লাফ দেওয়া হয়েছে যে মাইনে বাড়ানো হবে, রেগুলারাইজ করা হবে, আদৌ তা হয়নি। কিন্তু কাটার হায় নুনের ছিটে দেওয়ার মতন 15ই এপ্রিল থেকে আমরা ডিসকন্টিনিউ পুরোপুরিভাবে। এমসি ম্যাডামও দেখা করেননি। তারপরে ইনফ্যাক্ট আমাদের সাথে সব থেকে বড় কথা, আমরা যখন এই 1 মাসের মধ্যে যে ফাইলটা 4 মাস এমসি ম্যাডামের ঘরে পড়েছিল, সেটা একদিনের মধ্যে ফাইলটা নেগেটিভ হয়ে নেমেছে তখনই, যখন আমরা গৃহমন্ত্রীর সাথে দেখা করেছি। তার একদিনের মধ্যে এমসি নিচে পাঠিয়েছেন ফাইলটা, আর ফাইলটার মুভমেন্ট করে নেগেটিভ হিসাবে উনি নামিয়েছেন। কোথায় নেগেটিভের জায়গা সেটা কিন্তু আমাদেরকে কোনো দিন ক্ল্যারিফাই করেনি। আমরা বৃষ্টি নেই, ঝড় জল সবেতে ওনার রুমের সামনে আমরা বসেছিলাম, ওয়েট করেছি, কিন্তু দিনের পর দিন উনি আমাদের সাথে দেখা করেন। তাহলে মুখ্যমন্ত্রী যখন আমাদেরকে বলছেন সবার পেটে লাথি, কারোর পেটে লাথি মারা হবে না, তাহলে কি করে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পেটে লাথিটা মারা হচ্ছে? 9 বছর চাকরি করার পর কিভাবে আমাদের পেটে লাথিটা পড়ে? এটা আমাদের। আর একইভাবে 10,000 টাকা স্যালারি, উইদাউট পিএফ, উইদাউট ইএসআই, কিচ্ছু নেই আমাদের। ডিপার্টমেন্ট যখন চেয়েছে সেই কাজটা আমাদেরকে দিয়ে করিয়েছে। আমাদের পাশে পার্মানেন্ট টিচাররা বসে থাকতেন, আমরা দিনের পর দিন ক্লাস নিয়েছি, আমরা দিনের পর দিন দুয়ারে সরকার ডিউটি করেছি। আমাদেরকে কিভাবে বঞ্চনা করে! সরকার পরিবর্তন হওয়ার পর একটাই কমিটমেন্ট ছিল, কারোর পেটে লাথি মারবে না। তাহলে কি করে আমাদের পেটে লাথি মারে? যদি ইনভেস্টিগেশন হয় তাহলে সিভিক ভলেন্টিয়ার ইনভেস্টিগেশন হোক, যে কোন রাজ্যের সমস্ত কন্ট্রাকচুয়ালদের ইনভেস্টিগেশন হোক। আমাদের বেলায় কেন? আমরা কোথায় ইল্লিগাল, কোথায় লিগাল আমাদেরকে বোঝাতে হবে, না হলে আমরা এটা ছাড়বো। আমরা রোজ আসবো। আমরা সবাই পরীক্ষা দিয়ে ঢুকেছি এখানে, পরীক্ষা দেওয়া হয়েছে, ইন্টারভিউ দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস করা হয়েছে। তারপরেও এখন ওরা নানা রকম কিছু দেখাতে পারছে না, আমাদের সঙ্গে কথাটা পর্যন্ত বলছে না। আমাদের কাছে ডকুমেন্ট আছে, প্রত্যেকটা ডকুমেন্ট, আইডি কার্ড, অ্যাডমিট কার্ড সব আছে আমাদের কাছে। ঠিক আছে, আমাদের আইডি কার্ড সব আছে আমাদের কাছে। আমরা এমএমআইসি আমাদের ঘরে ঢুকতে দেননি, মেয়র আমাদের সাথে দেখা করেনি, এমনকি আমরা চেতলার মেয়রের অফিসেও পর্যন্ত গেছি, ওখান থেকে দরজার বাইরে থেকে আমাদেরকে বার করে দেওয়া হয়েছে। কন্ট্রাকচুয়াল টিচার শুনলেই ওনারা আমাদের সাথে দেখা করেনি। সরকারের আমলেও বঞ্চনা, এই সরকারের আমলেও বঞ্চনা। সরকার লাথি মারলো, আগে সরকার বঞ্চনা করেছে, এই সরকার পেটে লাথি মারলো, আর কিছুই না। আমাদের 9 বছর আমাদের এই এখন অনেকে আছে যারা আর পরীক্ষা দেওয়ার মতন পরিস্থিতিতে নেই, তাদের এখন আমাদের ভবিষ্যৎটা কি? আমরা এটাই আমাদের সরকারকে আমরা কিন্তু রাজত্ব করতে দেবো না, কোনোভাবেই দেবো না। লিগালি সমস্ত প্রসেস মেনে আমাদের নিয়োগ হয়েছে। তারপরে 9টা বছর সার্ভিস করার পর আজকে আমাদের এই পরিণতিটা দেখতে হলো কেন? 9 বছর তো মুখের কথা নয়, তাদের একটাই দাবি। 9 বছর ধরে তারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা হিসেবে কাজ করেছেন। যখন যেভাবে তাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে তারা সেই কাজ করেছে। পার্মানেন্ট টিচাররা তারা পাশে বসে থেকেছেন, এবং যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা তারা ক্লাস নিয়েছে। হঠাৎ করে তাদের যে অভিযোগ যে আগের সরকার অর্থাৎ তৃণমূল সরকারের আমলে তাদের কোনো দাম দেওয়া হয়নি,
তারা 10,000 টাকার বিনিময়ে চাকরি করেছেন, দীর্ঘদিন করেছেন, তাদের একটা স্যালারিও বাড়ানো হয়নি, টাকা বাড়ানো হয়নি। হুট করে নতুন সরকার আসার পর তাদেরকে আর কন্টিনিউ করা যাবে না এমনটা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। কিভাবে পেট চলবে এটাই প্রশ্ন তাদের। এই প্রশ্ন নিয়েই তারা কর্পোরেশনের যে এডুকেশন বিভাগ সেখানে এসে তারা দাঁড়িয়েছেন এবং তারা জানতে চাইছে যে এরপর তারা কি করবেন। এই নিয়েই কিন্তু তাদের দাবি এবং সেই নিয়েই তারা এখন দাঁড়িয়ে রয়েছেন। যদি তাদের এই কথা না শোনা হয় সেক্ষেত্রে তারা কোর্টে যাবে, কারণ তারা বারবার বলছেন বা অভিযোগ করছেন যে 9টা বছর তারা কাজ করেছেন, বারবার তাদের বলা হয়েছে পার্মানেন্ট করা হবে, তাদের নিয়ে ভাবা হবে, কিন্তু সেসব কিছুই করা হয়নি। তাদের কোথায় দোষ এই প্রশ্নই তোলা হচ্ছে। ক্যামেরায় অভিনবর সঙ্গে অনন্যা, লাউবাল, কলকাতা।